নমস্কার বন্ধুরা, গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো অনেক এক্সাইটমেন্ট নিয়ে। তো এবারে আমরা বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকেই আমাদের ট্রিপটা শুরু হতে চলেছে। সো লেটস গো। খুবই এক্সাইটেড আমরা, অ্যাট দ্য সেম টাইম ভেরি অ্যাংশিয়াস অ্যাজ ওয়েল, যে কি হবে কি না হবে। ফুল অফ ফান, ফুল অফ থ্রিল it is going to be. তো আমরা চলে এসেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের এই ফুড শপের সামনে। আমাদেরকে এখানেই আসতে বলা হয়েছে। এইবারে আমাদের যে ট্রিপের এজেন্ট বলা যায় তিনি আসছেন। এবার তারপরে দেখা যাক কী হয়, কোন গাড়ি দেন, কীরকম লোকেদের সাথে আমাদের যেতে হয়। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার্স ক্রসড। আমরা দুজনেই ট্রিপটোর নর্থ সিকিমের প্যাকেজ ট্রিপ বুক করেছিলাম। এই প্যাকেজ সংক্রান্ত সমস্ত ডিটেলস নিয়ে আমি আসছি এই সিরিজের তৃতীয় এবং শেষ ব্লগে। যেহেতু এটা প্যাকেজ ট্রিপ ছিল, সেই জন্য আমাদের দুজনকেই অন্যান্য লোকেদের সাথেই শেয়ারে যেতে হয়েছিল নর্থ সিকিম। আমাদের আজকের গন্তব্য ছিল লাচেন। হ্যাঁ, গ্যাংটক থেকে লাচেন যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু মাঝপথে এলো এক টুইস্ট। কী সেই টুইস্ট তা তোমাদের জানাবো। আপাতত আমরা এগিয়ে যাচ্ছিলাম বাটারফ্লাই ওয়াটারফলসের দিকে। সেটাই আজকের আমাদের প্রথম সাইট সিন। আশপাশটা দেখে বোঝাই যাচ্ছে যে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। আর এই শ্যামলিমাকে সাথে নিয়েই আমরা চলতে থাকলাম বাটারফ্লাই ওয়াটারফলসের উদ্দেশ্যে। এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট আজকে। ওই যে গাড়ি ঘোড়ার ভিড় আছে প্রচুর। চলো। দূর থেকেই জলের আওয়াজটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছিল, তাই আরও কাছে চলে এলাম দেখতে। এরপরে আমরা এগিয়ে যেতে থাকলাম আস্তে আস্তে ডিকচু খোলার দিকে। হ্যাঁ, ডিকচু খোলাই আমাদের আজকের দিনের সেকেন্ড ভিউ পয়েন্ট ছিল। তো আমরা এখন চলে এসেছি ডিকচু খোলা, মানে ডিকচু রিভারের কাছে। পেছনে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, চারপাশটা সবুজ পাহাড়ে ঘেরা। আর এই হচ্ছে একটা 110 মিটার বিস্তৃত একটা ব্রিজ। এবারে আমরা আস্তে আস্তে একটা মন্দির আছে, ওই মন্দিরের দিকে চলে যাব। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দির থাকলেও আমাদের গাড়ির ড্রাইভার রাজুদা বললেন যে কোভিডের জন্য তা বন্ধ। তাই আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে আরেকটা বিষয়ও জানতে পারলাম যে নর্থ সিকিমে ড্রোনের পাশাপাশি গোপ্রোও কিন্তু প্রহিবিটেড, যেহেতু চাইনা বর্ডারের খুব কাছে নর্থ সিকিম অবস্থিত। গত দুদিন ধরে বৃষ্টি খুব ভালো হওয়ায় এখানকার পথ চলতি অনেক অজানা ঝর্ণাতেও প্রচুর পরিমাণেই জল রয়েছে।
তো আমরা চলে এসেছি মনগাঁওতে আমরা লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চের আর বিশেষ ছবি তুললাম না, কারণ খুব সাদামাটা লাঞ্চই ছিল। তো ডিমের কারি, একটা সবজি, ভাত, ডাল আর আচার ছিল। ডিম আর চিকেনের অল্টারনেটিভ ছিল, অপশানস ছিল, হয় চিকেন না হলে ডিম। বাট আমরা ডিমটাই প্রেফার করলাম এখানে, কারণ শরীরটাকে ঠিকঠাক রাখতে হবে। উল্টোপাল্টা বেশি খেয়ে, রিচ খেয়ে শরীরটাকে খারাপ করতে চাইছি না, অ্যাটলিস্ট ফর 2 days। এইবারে আমরা মনগাঁও থেকে আস্তে আস্তে এগিয়ে যাব লাচেনে। আমি দেখতে পাচ্ছি ওখানে লেখা যে লাচেন 58 কিমিস, তো আর 58 কিমি, মানে মোরললেস যদি ধরা যায় 2 ঘন্টার মতো। আর বৃষ্টি একবার আসছে যাচ্ছে, কিন্তু মেঘলা ওয়েদারই থাকছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবারে গাড়িতে উঠে যাই। এরপরেই এলো সেই টুইস্ট। রাজুদা হঠাৎ বলে উঠলেন যে আমরা আজকে লাচেন না গিয়ে লাচুং যাচ্ছি, কারণ লাচেনে আজকে হোটেল অ্যাভেলেবেল নেই। দেখতে দেখতে আমরা চলে এলাম আরেকটা নাম না জানা ঝর্ণা দেখতে। পাহাড়ে এসে মোমো খাবো না তা তো হয় না। আমাদের লাচুং পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, রাত 8টা বেজে গিয়েছিল। আমরা এসেছি ব্লু হরাইজন রেসিডেন্সিতে লাচুংয়ে। ওভারঅল আমার রুম দেখে বেশ ভালোই লেগেছে, টু বি অনেস্ট। এবারে আমি হোপ করছি খাওয়া দাওয়াগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড হবে। আমি হাইফাই এক্সপেক্টই করছি না। নর্থ সিকিমে এসে আমি কলকাতার মতো হাইফাই খাবো, এই এক্সপেকটেশনটা থেকে নর্থ সিকিম আসাটাই ভুল হবে, যদি এটা আমার মধ্যে থাকে তো। যাই হোক, বাট আমার জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে। মোটামুটি রুম বেশ স্পেশিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ মানে ক্লিন, এটা আমি বলবো। কিন্তু একটা ব্যাড লাক আমাদের অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিল, যেহেতু আমাদের লাগেজ ব্যাগটা পুরোটাই ভিজে গেছে আর কি। অনেকগুলো ড্রেসই আমাদের ভিজে গেছে। দেখা যাক, হোপফুলি শুকিয়ে যাবে, ফিঙ্গার্স ক্রসড, লেটস সি। চটজলদি ভাত এবং চিকেন সহযোগে ডিনার করে আমরা শুয়ে পড়লাম। সময় হয়েছিল ভোর 6টা। আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। এই পথটা সত্যিই অভূতপূর্ব। আমরা মাঝে একটু হল্ট দিলাম, কারণ চোখে পড়ল রডোডেনড্রন। তো গৈরিক, এতক্ষণ অবধি কেমন লাগছে জার্নিটা টুয়ার্ডস ইয়ামথাং? চারিদিকে কেমন ওয়াও না, অসাম। আসাম নয়, অসাম। লাচুং থেকে ইয়ামথাং ভ্যালির ডিস্টেন্স 26 কিলোমিটার। সময় লাগে ওই 1 ঘন্টার মতো। রাস্তা মাঝে একটু খারাপ হলেও ওভারঅল কিন্তু বেশ ভালোই রাস্তা। আমরা চলে এলাম ইয়ামথাং ভ্যালি।
যার হাইট 12,000 ফিট। তো আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালি বেসিক্যালি একটা স্টপিং পয়েন্ট, জিরো পয়েন্টে যাওয়ার আগে। বেসিক্যালি এখানটায় তোমরা এলে গামবুট বা গ্লাভস, টুপি, এইসব জিনিসগুলো এখান থেকেই তোমরা ক্যারি করে নিয়ে চলে যেতে পারো টুয়ার্ডস জিরো পয়েন্টে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ব্রেকফাস্টটাও তোমরা সেরে ফেলতে পারো। চলো আস্তে আস্তে আমরা চলে যাই ব্রেকফাস্টে কী কী আছে দেখতে। ব্রেকফাস্টে গরম গরম ব্রেড, জ্যাম এবং চা খেয়ে নর্থ সিকিম আসার আর উচ্ছ্বাস আমি চেপে রাখতে পারলাম না। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি থেকে 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সময় লাগে ওই 58 মিনিটের মতো। এরপরে জিরো পয়েন্টে গিয়েই কথা বলছি, কারণ যা যা দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম তা ভাষায় আমি অ্যাটলিস্ট প্রকাশ করতে পারবো না। তোমরা দেখে নাও প্রকাশ করতে পারো কিনা, কমেন্ট বক্সে জানিও। শেষমেশ পৌঁছে গেলাম জিরো পয়েন্টে।
এই হচ্ছে সেই হট স্প্রিং। এখানকার ল্যান্ডস্কেপটা ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এই হট স্প্রিং আসতে যেটুকু রাস্তা রয়েছে সেই রাস্তাটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ কাজ চলছে। সত্যিই গরম। ইয়ামথাং এসে দেখি ওয়েদার আরও খারাপ হতে শুরু করলো। সকালের ইয়ামথাং আর দুপুরের ইয়ামথাংয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই আর দেরি না করে ফিরলাম হোটেলে ফিরলাম দুপুর 3টে। 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। আস্তে আস্তে রিগোরাস হচ্ছিল এই ট্রিপটা, কিন্তু কাল গুরুদংমার লেক দেখতে পাবো এই আশাতেই মনের এবং শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। লাচেন যাওয়ার পথে এত সুন্দর শ্যামলিমায় ঘেরা পাহাড় এবং তার ওপরে মেঘের লুকোচুরি খেলা সত্যি খুব ভাল লাগছিল। লাচুং থেকে লাচেনের ডিস্টেন্স ওই 47 কিলোমিটারের মতো, সময় লাগে অ্যারাউন্ড 2 ঘন্টা। আস্তে আস্তে অন্ধকার নেমে এলো এবং আমরা একটু চা বিরতির জন্য দাঁড়ালাম। চা পান করে আমরা পৌঁছে গেলাম লাচেনে হোটেল ইকোনেস্টে। লাচেনে ইকোনেস্টেই থাকবো আজকে রাতটা, এবং কালকে সকালে এখান থেকেই বেরোনো হবে গুরুদংমার। খুব আর্লি বেরোতে হবে। তো এবার ইন্টেরিয়ারটা কীরকম আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। সো লেটস গো। আমরা জাস্ট লাচেন ঢুকলাম, ফ্রেশ হলাম, বসলাম, লোডশেডিং। এই হচ্ছে লাচেনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। লাচেনে ইলেকট্রিসিটির সমস্যা থাকায় এই মৃদু আলোতেই এই আমাদের রুম এবং টয়লেটটাও তোমাদের দেখিয়ে দিলাম। কোয়ালিটি ওই অ্যাভারেজ। ডিনার সারলাম ডাল ভাত সয়াবিন এবং চিকেন সহযোগে। আর এই রইল ভিউ এই হোটেলের কমন বারান্দা থেকে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকম আরও ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আই অ্যাম ইয়োর বং ভায়াটার একে সার্ভি। আজ চললাম, তৃতীয় পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।